দেখুন কিছু নিয়মগুলো শিখে নিন। আসলে নিয়ম না শিখলে আপনার এই পান বরজে আপনারা ভালো করে পান তৈরি করতে পারবেন না। যে পিঁড়াই দিয়ে পানি দিচ্ছে, এই পিঁড়াই দিয়ে পানি দেওয়ার আগে বস্তা দিয়ে দিচ্ছে কেন বলেন তো? যাতে পানিগুলো নেমে না চলে আসে। পানিগুলো 1 মিনিট ধরে বা 2 মিনিট ধরে পিলার মধ্যে থাকে, থাকার পরে আপনার পানিগুলো নেমে গেলে তখন কোনো সমস্যা নেই। কারণ এই জায়গাটা সবসময় টান থাকতে হবে। এই দেখেন দেখেন টান। পানি দেওয়ার পরে পানি 1-2 মিনিট রাখছে, রাখার পরে আপনার ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিলে কী হবে, তখন আপনার পানিগুলো চুষে নিতে পারছে এই পান গাছগুলো। আর চুষে নেওয়ার কারণে আপনার এই সার ওষুধগুলো আপনার ভালোভাবে এই পান গাছের গোড়াগুলো চলে যাচ্ছে। এই যেমন দেখুন, এই যে পিলাই দিয়ে দেখুন কত সুন্দর করে পান বরজে সেচ দিচ্ছে। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখছেন? এই যে দেখতেই পাচ্ছেন, এই দেখেন, এই দেখেন। এটা রাখার কারণ আপনার পানিগুলো সাথে সাথে যাতে না নামে চলে আসে। এই পানি এর মধ্যে যদি আটকে থাকে তাহলে আপনার এই যে সার ওষুধগুলো দেওয়া আছে, এই সার ওষুধের যে শক্তিটা আপনার পানে আপনার গোড়াটা বা হচ্ছে যে পানের গোড়ার থেকে দেখা যাচ্ছে চুষে নিতে পারবে। শিকড় আরও বেশি সুন্দর, বেশি ভালো হবে। এই দেখতে পাচ্ছেন ওই পারেও বস্তা দেওয়া আছে, এই পারেও বস্তা দেওয়া আছে। এই বস্তাটা এখন সরিয়ে দেওয়া হবে, বেশিক্ষণ রাখা হবে না। এই বস্তাটা সরিয়ে দিলে তারপরে আপনার পানিগুলো আবার সব নেমে আসবে। আর যতটুকু প্রয়োজন ততটুকু আপনার এই যে চুষে নিচ্ছে পানি, দেখতে পাইছেন? দেখেন পানিগুলো চুষে নিচ্ছে মধ্যে দিয়ে। আর এখন যতটুকু প্রয়োজন ততটুকু আপনার হয়ে গেলে দেখা যাচ্ছে এই বস্তাগুলো আবার টান দিয়ে আরেক পিলাইতে দিয়ে দেবে। এই যে এই দেখেন পিলাইসিস দেওয়া হচ্ছে, দেখেন কত সুন্দর করে নতুন পদ্ধতি দেখুন। হ্যাঁ।